loca por Argentina, ¿qué pensás? Y bueno, en tu país. Sí. No, también tenés que pensar en Bangladesh. En Bangladesh aman a la República Argentina y ni hablar aman a Lionel Messi. Nosotros... বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে বেড়ে যায় উন্মাদনা। ফুটবল ভক্তরা তখন বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোকে নিয়ে শুরু করে পাগলামি। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল প্রেমীদের এমন উন্মাদনা দেখে প্রশ্ন উঠতেই পারে, এগুলো কি সেই দেশগুলোর নজরে পড়ে? নিন্দুকেরা কটাক্ষ করে বলে, কি হবে এত সমর্থন করে? বাংলাদেশকে নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। নিন্দুকদের দাবিকে ভুল প্রমাণিত করে আর্জেন্টিনার মিডিয়া আবারও মেতেছে বাংলাদেশ বন্দনায়। 7 সমুদ্র 13 নদীর ওপারের দেশটির মিডিয়া এখন বাংলাদেশ এবং বাংলাদেশি আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের হেডলাইন। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান স্বরূপ এবার আর্জেন্টিনার সরকার এমন এক ঘোষণা করল, তা দেখে নিন্দুকেরাও হাততালি দিতে বাধ্য হবে। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। 2022 সালে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার খবর পৌঁছে গিয়েছিল সুদূর আর্জেন্টিনায়। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ তখন খবরের শিরোনাম হয়ে ওঠে। 2026 সালেও এর ব্যতিক্রম হলো না। মেসির হ্যাট্রিক গোলের উদযাপন কেবল আর্জেন্টাইনরাই করেনি, করেছে বাংলাদেশের লাখো কোটি ফুটবল ভক্তরাও। 2022 সালের মতো এবারও আর্জেন্টিনার খবরের শিরোনাম হয় বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্যাটেলাইট গণমাধ্যমে বাংলাদেশের লাখো কোটি ফুটবল ভক্তরা জায়গা করে নেয়। বাংলাদেশের মানুষের এমন ভালোবাসার নজরে এসেছে আর্জেন্টিনার সরকারের। 2022 সালে তারা বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা করে। এবার বাংলাদেশ পাচ্ছে আরও এক বড় সম্মান। দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় ও অনন্য রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস মেসারের এক সৌজন্য সাক্ষাতে এই চমৎকার প্রস্তাবটি উত্থাপন করা হয়। সাক্ষাৎকালে দুই দেশের সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে বদ্ধপরিকর। দুই দেশের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই। বাংলাদেশের পক্ষ থেকে যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া পাঠানো হয়েছে তা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। তিনি দুদেশের সংস্কৃতির মেলবন্ধনের উপর জোর দিয়ে বলেন, এর মাধ্যমে আমাদের বাউল লোক ঐতিহ্যের সাথে আর্জেন্টিনার ট্যাঙ্গো ও চ্যামামে নৃত্যের মেলবন্ধন ঘটবে। মন্ত্রী চলচ্চিত্র ও সংস্কৃতির অন্যান্য অনুষঙ্গ বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ককে আরও বিস্তৃত করার তাগিদ দেওয়ার পাশাপাশি দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার সামঞ্জস্য বিবেচনা করে বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের এক পরিবেশবান্ধব প্রস্তাবও দেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের সংযোগ আরও জোরদার করা প্রসঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে 4 জন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। তিনি আরও জানান, এই বিশেষ ব্লগার দলটি বাংলাদেশে অবস্থান করে এখানকার আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তদের উন্মাদনা, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ব্লগ তৈরি করবে, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে। এভাবেই নিন্দুকদের কটাক্ষকে ভুল প্রমাণিত করে ভালোবাসার মধ্য দিয়ে আর্জেন্টিনার মানুষের মনে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে আপনি কোন দলকে সাপোর্ট করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।